বন্ধুরা, আসসালামু আলাইকুম। গ্রামার গোল্ডে আবারও স্বাগত জানাচ্ছি। আগেই বলেছিলাম যে 10টি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যেগুলোর সাহায্যে আমরা যে কোনো টপিকসের উপর ফ্রি হ্যান্ডে প্যারাগ্রাফ লিখতে পারি। এরই মাঝে আমরা বেশ কয়েকটি স্ট্রাকচার শিখেও ফেলেছি। আজকে একটা নতুন স্ট্রাকচার শিখবো, আর সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম অথবা এস ফর্ম প্লাস অবজেক্ট প্লাস অ্যাসাইনমেন্ট। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সব সেন্টেন্সে অবজেক্ট এবং অ্যাসাইনড অংশটি আজকে নাও থাকতে পারে। আর অ্যাসাইনড বলতে আমরা মূলত অ্যাডভার্ব ফ্রেজ অথবা প্রিপোজিশনাল ফ্রেজকে বুঝিয়েছি। তো প্রিপোজিশনাল ফ্রেজ জিনিসটা কি তোমরা নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে একটা প্রিপোজিশন তারপরে একটা নাউন ফ্রেজ। যেমন ইন বাংলাদেশ একটা প্রিপোজিশনাল ফ্রেজ, ইন প্রিপোজিশন, বাংলাদেশ নাউন। এখন প্রশ্ন হচ্ছে why do we use this structure? উত্তরটাও খুব সহজ। আমরা অতীতে ও বর্তমানে কাউকে যে কাজগুলো বারবার রিপিট করতে দেখেছি এবং আমরা বিশ্বাস করি যে ভবিষ্যতেও ওই লোকগুলো ওই কাজগুলো বারবার রিপিট করবে, এমন ক্ষেত্রেই আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করি। একটা উদাহরণ দেওয়া যাক। আমার বাবা ট্যাক্সি চালায়। মাই ফাদার ড্রাইভস আ ট্যাক্সি। মাই ফাদার হচ্ছে সাবজেক্ট, ড্রাইভস হচ্ছে ভার্বের এস ফর্ম এবং ট্যাক্সি হচ্ছে অবজেক্ট। তো আমরা কেন এই স্ট্রাকচারটি ব্যবহার করলাম? কারণ হচ্ছে ট্যাক্সি ড্রাইভিং আমার বাবার পেশা এবং এটা কোনো একদিনের কাজ নয়। আমি অতীতে বহুদিন দেখেছি আমার বাবাকে ট্যাক্সি নিয়ে বের হতে, বর্তমানেও তিনি যাচ্ছেন এবং আমার বিশ্বাস যেহেতু এটা তার পেশা, তিনি হুট করে এটা ছেড়ে দেবেন না, ভবিষ্যতেও অনেক দিন তিনি ট্যাক্সি চালাবেন। এক কথায় আমরা বলতে পারি যে রেপুটেশন বোঝানোর জন্যই আমরা আজকের এই স্ট্রাকচারটি ব্যবহার করেছি এবং আমরা আমার বাবা ট্যাক্সি চালায় এই বাক্যটিকে ট্রান্সলেশন করেছি এই স্ট্রাকচারের সাহায্যে, মাই ফাদার ড্রাইভস আ ট্যাক্সি। অনুরূপভাবে আমরা বলতে পারি ছেলেটি আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে ডিম বিক্রি করে। দ্য বয় সেলস এগস অ্যাট আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। দ্য বয় সাবজেক্ট, সেলস হচ্ছে ভার্ব এস ফর্ম, এগস হচ্ছে অবজেক্ট এবং অ্যাট আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ডিম বিক্রি করা কিন্তু তার পেশা, সুতরাং সে বারবার এই কাজটি করতেই থাকে, অতীতেও করেছে। হয়তো আজকে যদি আমরা আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন যাই, হয়তো ছেলেটিকে পেতে পারি ডিম বিক্রি করার অবস্থায় এবং ভবিষ্যতেও সে ডিম বিক্রি করবে বলে আমাদের বিশ্বাস। আরেকটা বাক্য শোনা যায়, চিলড্রেন বাই আইসক্রিম ফ্রম এ শপ। চিলড্রেন সাবজেক্ট, বাই হচ্ছে ভার্বের বেস ফর্ম, আইসক্রিম হচ্ছে অবজেক্ট এবং ফ্রম মাই শপ হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আরেকটা এক্সাম্পল দেখি আমরা, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। সূর্য পশ্চিমে অস্ত যায়। দ্য সান সাবজেক্ট, সেটস ভার্ব বেস ফর্ম এবং ইন দ্য ওয়েস্ট হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা সন্ধ্যায় টিভি দেখি। উই ওয়াচ টিভি ইন দ্য ইভিনিং। উই সাবজেক্ট, ওয়াচ ভার্বের বেস ফর্ম, টিভি অবজেক্ট এবং ইন দ্য ইভিনিং হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এখন আরেকটি প্রশ্ন, বাংলা ক্রিয়াপদ দেখে কি এই স্ট্রাকচারটি ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। বাংলা ক্রিয়াপদের মূল অংশের শেষে যদি হ্রস্বই অন্তস্থ অ ও অথবা কিছু কার চিহ্ন যেমন একার ওকার বা ইকার যদি থাকে, তাহলে নির্দ্বিধায় আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারি। কারণ ওই বর্ণ বা কার চিহ্নগুলো দিয়ে তো আমরা রিপিটেশনই বোঝাই, তাই নয় কি? দুটি এক্সাম্পল দেখি। আমরা মাছ খাই। খাই ক্রিয়াপদের শেষে কিন্তু হ্রস্বই রয়েছে, উই ইট ফিশ। সাবিনা আমার মেয়েদের পড়ায়। পড়ায় ক্রিয়াপদের শেষে কিন্তু রয়েছে অন্তস্থ অ, সাবিনা টিচেস মাই ডটার্স। এখন আমরা খেয়াল করলে দেখব যে যেহেতু ক্রিয়াপদের শেষে আমরা হ্রস্বই পেয়েছি এবং অন্তস্থ অ পেয়েছি, আমরা আজকের স্ট্রাকচারে কিন্তু দুটো বাক্যই ট্রান্সলেশন করেছি। আমরা আজকের স্ট্রাকচারে ভার্বের বেস ফর্ম এবং এস ফর্ম ব্যবহৃত হতে দেখেছি। তো কখন ভার্বের বেস ফর্ম হয় আর কখন ভার্বের এস ফর্ম হয়? সাবজেক্ট যদি আই, ইউ অথবা প্লুরাল নাউন বা প্রোনাউন হয়, তখন আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করি। আর সাবজেক্ট যদি সিঙ্গুলার নাউন অথবা সিঙ্গুলার প্রোনাউন হয়, তাহলে আমরা ভার্বের এস ফর্ম ব্যবহার করি। তো চলো কয়েকটি বাক্য দেখি আমরা এবং সাবজেক্টের সাথে ভার্বের যে এগ্রিমেন্টটা সেটাও আমরা লক্ষ্য করি। আমরা প্রথম বাক্যটি খেয়াল করি, আই রিড নিউজ পেপারস এভরি। আই সাবজেক্ট, রিড হচ্ছে ভার্বের বেস ফর্ম। ইউ ওয়াচ কার্টুনস, তুমি কার্টুন দেখো অথবা
তোমরা কার্টুন দেখো। আমরা যেভাবেই বাংলা করি না কেন এই বাক্যটির, যেহেতু আমার সাবজেক্ট রয়েছে ইউ, আমরা ভার্বের বেস ফর্ম দিয়েছি ওয়াচ। 3 নম্বর বাক্যটি খেয়াল করি, উই লার্ন ইংলিশ। উই কিন্তু প্রোনাউন, তবে এটা প্লুরাল, এই জন্য আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করেছি লার্ন। চিলড্রেন প্লে হাইড অ্যান্ড সিক ইন আওয়ার গার্ডেন। শিশুরা আমাদের বাগানে লুকোচুরি খেলে। চিলড্রেন যেহেতু এটা নাউন এবং বহুবচন প্লুরাল, আমরা প্লে বসিয়েছি ভার্বের বেস ফর্ম। আচ্ছা, 5 নম্বর বাক্যটি আমরা দেখি, হেলাল স্পিক্স ইংলিশ উইথ হিজ ফ্রেন্ডস। হেলাল তার বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলে। হেলাল নাউন এবং সিঙ্গুলার নাউন, তাই আমরা স্পিক্স দিয়েছি ভার্বের এস ফর্ম। বাংলাদেশ এক্সপোর্টস টি। বাংলাদেশ চা রপ্তানি করে। বাংলাদেশ একটাই দেশ, তাই আমরা ভার্বের সাথে এস যোগ করেছি, এক্সপোর্টস বলেছি। শি কুকস ডিনার। শি প্রোনাউন এবং একজনকে বোঝানো হচ্ছে। হি লাভস লাউডলি, সে উচ্চ স্বরে হাসে। হি প্রোনাউন এবং একজনকে বোঝানো হয়েছে। আমরা চাইলে ডু নট অথবা ডাজন্ট প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করে এই বাক্যগুলোকে নেগেটিভ করতে পারি। সেক্ষেত্রে সাবজেক্ট যদি আই, ইউ অথবা প্লুরাল নাউন বা প্রোনাউন হয়, তাহলে আমরা ডু নট ব্যবহার করব। আর সাবজেক্ট যদি সিঙ্গুলার নাউন অথবা প্রোনাউন হয়, তাহলে আমরা ডাজন্ট ব্যবহার করব। দুটো এক্সাম্পল দিচ্ছি, আই, ইউ, উই, good students do not waste time. He, she, my friend doesn't eat fish. শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় 90% প্যারাগ্রাফ টপিকস এর উপরে কিন্তু আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে কিছু না কিছু সেন্টেন্স লিখতে পারি। মনে করো পরীক্ষায় এসেছে ট্রি প্ল্যান্টেশন, তাহলে কি আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে কিছু সেন্টেন্স লিখতে পারবো? অবশ্যই পারবো। শুধু ট্রি প্ল্যান্টেশন কেন, সেটা হতে পারে স্কুল লাইব্রেরি, রেইনি ডে, হতে পারে ওয়াটার পলিউশন বা এয়ার পলিউশন, হতে পারে নিউজ পেপার। যে কোনো টপিক্সের উপরে কিন্তু আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে বেশ কিছু সেন্টেন্স লিখতে পারি। তো চলো আজকে ট্রি প্ল্যান্টেশনের উপরে কিছু সেন্টেন্স আমি লিখে দেখাচ্ছি। তাহলে প্রথম বাক্যটি খেয়াল করো, ট্রিজ প্রোটেক্ট আস ফ্রম স্টর্মস অ্যান্ড ড্রাউট। গাছপালা আমাদেরকে ঝড় ও খরা থেকে রক্ষা করে। ট্রিজ প্রোটেক্ট, ট্রিজ প্লুরাল নাউন, প্রোটেক্ট হচ্ছে ভার্বের বেস ফর্ম। দ্বিতীয় বাক্যটি খেয়াল করো, দে অলসো প্রিভেন্ট ডেজার্টিফিকেশন। তারা মরুকরণও প্রতিরোধ করে। দে প্রোনাউন কিন্তু বহুবচন, আমরা প্রিভেন্ট ভার্বের বেস ফর্ম বসিয়েছি। Birds make their nests on trees. 4 নম্বর বাক্যটি যদি আমরা খেয়াল করি, তাহলে দেখব some animals dwell in trees too. কিছু প্রাণীও গাছে বসবাস করে। dwell ভার্বের বেস ফর্ম, যেহেতু আমার সাবজেক্ট হচ্ছে some animals, প্লুরাল নাউন। 5 নম্বর বাক্যটি খেয়াল করো, trees release oxygen in the atmosphere. গাছ বায়ুমণ্ডলে অক্সিজেন অবমুক্ত করে। সবশেষের বাক্যটি খেয়াল করো, many people plant fruit bearing trees around their home. অনেক মানুষ তাদের গৃহের চারপাশে ফলদ বৃক্ষ রোপণ করে। many people যেহেতু এটা নাউন এবং প্লুরাল, আমরা প্ল্যান্ট অর্থাৎ ভার্বের বেস ফর্ম ব্যবহার করেছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে আজকের স্ট্রাকচারটি সত্যি খুব গুরুত্বপূর্ণ এবং তোমাদের অনেক কাজে আসবে। আশা করি পরীক্ষার হলে তোমরা স্বাচ্ছন্দ্যে প্যারাগ্রাফ লিখতে পারবে। তোমাদের সবার সুস্থতা এবং শুভকামনায় বিদায় নিচ্ছে। আল্লাহ হাফিজ।